সবাইকেই ছেড়ে দিক, পারফরমেন্স হয়নি যখন ছেড়ে দিক, কোচকেও ছেড়ে দিক, সবাইকে চেঞ্জ করুক। কিন্তু এবার তোমায় দেখতে হবে যে প্লেয়ার কাকে পাবে, এটা তো তোমাকে দেখতে হবে। আর ইস্টবেঙ্গলে সত্যি পারফরমেন্স মানে চোখে আর দেখা যাচ্ছে না। দেখো, আশা করি এবছর ভালো হবে, আশা করি এবছর সব কিছু বেটার হবে। লাস্ট ইয়ারে টিম রেখে দিয়েছে, এবার নতুন অ্যাড হচ্ছে। আর যে কোনো টিমে তুমি দেখবে একটা টিম যখন ব্রেক হয়, একটা টিম দীর্ঘ বছর খেলার পরে তারপরে যখন সেই প্লেয়ারগুলো চলে যাচ্ছে, সেখানে কিন্তু একটা ব্রেক আসে। এক্সট্রা টাইম বেঙ্গলের লাস্ট কয়েক মৌসুম ধরে আমরা আইএসএল সেভাবে পারফর্ম করতে পারেনি, এবং একটা কথা শোনা যাচ্ছে যে 6জন বিদেশিকেই হয়তো ছেড়ে দিতে পারে। সবাইকেই ছেড়ে দিক, পারফরমেন্স হয়নি যখন ছেড়ে দিক, কোচকেও ছেড়ে দিক, সবাইকে চেঞ্জ করুক। কিন্তু এবার তোমায় দেখতে হবে যে প্লেয়ার কাকে পাবে, এটা তো তোমাকে দেখতে হবে। আর ইস্টবেঙ্গলে সত্যি পারফরমেন্স মানে চোখে আর দেখা যাচ্ছে না বিগত কয়েক বছর ধরে। আমার মনে হয় এবার একটু ওদের চেঞ্জ করার সময় চলে এসেছে। জানি না, বোঝা যাচ্ছে না। আমার তো কোনো বিদেশিকেই পছন্দ হয়নি সেরকমভাবে। এবং তার সঙ্গে অস্কার এসেছিল, কিন্তু প্লেয়ার কোয়ালিটি কোথায় যে তুমি যে ভালো কিছু করবে, এই প্লেয়ার দিয়ে নিয়ে ভালো কিছু করা যাবে না। আরেকটা জিনিস হচ্ছে যে মোহনবাগান যেটা আছে, মোহনবাগানে কিছু আরএফডিএল ফুটবলার উঠে আসে, তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, এবং সুপার কাপেও দেখলাম যে ভালো ফুটবল খেলেছে। সেই জায়গায় দেখো, মোহনবাগান তুমি যদি এখন ফার্স্ট টিম দেখো বা বেঞ্চ দেখো তো পাগল হয়ে যাবে, কাকে ছেড়ে কাকে খেলাবে। ওরা যারা ভালো প্লেয়ার আমাদের ইন্ডিয়াতে আছে, প্রত্যেকটা প্লেয়ারকে তারা তুলে নিয়েছে, এবং আপকামিং প্লেয়ারগুলোকেও তারা তুলে নিয়েছে। এটাই তো হচ্ছে একটা মানে ম্যানেজমেন্টের, এটাই তো একটা কোয়ালিটি যে তারা ভালো প্লেয়ারটাকে ভালো দাম দিয়ে নিয়ে নিয়েছে। সেই জায়গাতেই কি বাংলার বাকি দুই বড় ক্লাব ইস্ট বেঙ্গল এবং মোহামেডানের অবস্থা খুবই খারাপ। আর এটা আইএসএল, আমার মনে হয় আরও ভালো টিম করতে হবে। সবথেকে বড় জিনিস, লোকাল প্লেয়ার তোমাকে রেডি রাখতে হবে, লোকাল প্লেয়ারকে একটু বেশি নজর দিতে হবে। অনেক নর্থ ইস্ট হয়েছে, অনেক বাইরের প্লেয়ার হয়েছে, এবার লোকাল প্লেয়ারদের দিকে নজর দিই। এই প্রসঙ্গ ধরেই বলা যায় যে রবিকে নিয়ে অনেক কথা উঠছিল যে রবিকে খেলেছিল, রবি খেলেছে তো, গোলও করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো রবি সামনের বছর খেলবে যদি খেলে আইএসএল ওরা। এবং তার সঙ্গে বাংলার ফুটবলার না উঠে আসা নিয়ে তোমার কি মনে, কোথায় গিয়ে আমাদের দেখো, সত্যি কথা বলতে আমাদের এখানকার কোচ মানে ক্লাবগুলো যদি চান্স না দেয়, সেই ছেলেগুলো খেলবে কোত্থেকে? চান্স দিতে হবে না, তবে তো খেলবে। তোমার কি মানে নেক্সট সিজন ইস্ট বেঙ্গল কি রিভ্যাম্পটা করতে পারবে? দেখা যাক কেমন করে, বোঝাই যাচ্ছে না। প্রত্যেকবারে তো আমরা ভাবি ভালো টিম করবে, ভালো টিম করবে। ইস্ট বেঙ্গলের শেষ কয়েকটা মৌসুম যাবে থেকে আইএসএল এসছে, এখন কিন্তু সেই রেজাল্ট যেটা তোমরা খেলার সময় পেতো ইস্ট বেঙ্গল। দেখো, আশা করি এবছর ভালো হবে, আশা করি এবছর সব কিছু বেটার হবে। লাস্ট ইয়ারে টিম রেখে দিয়েছে, এবার নতুন অ্যাড হচ্ছে। আর যে কোনো টিমে তুমি দেখবে একটা টিম যখন ব্রেক হয়, একটা টিম দীর্ঘ বছর খেলার পরে তারপরে যখন সেই প্লেয়ারগুলো চলে যাচ্ছে, সেখানে কিন্তু একটা ব্রেক আসে। আর ব্রেকটা এত বড় আসে না, হয়তো এটা এসছে কেন জানি না। আফটার ফার্গুসন যাওয়ার পরে ম্যানচেস্টারে কিন্তু কোনো রেজাল্ট নেই। আফটার পেপ গার্ডিওলা যাওয়ার পরে কিন্তু ভালো রেজাল্ট নেই তোমার বার্সেলোনা। এবছর ভালো করছে, কিন্তু স্ট্রাগল করেছে। এরম প্রত্যেকটা ক্লাবের যায়, সেটা ইস্টবেঙ্গলে যাচ্ছে। আশা করি আস্তে আস্তে এটা গোছাচ্ছে টিম। লাস্ট ইয়ার পরের দিকে খুব ভালো ফুটবল খেলেছে, আশা করেছিল সবাই কে টিম কোয়ালিফাই করবে, কিন্তু করতে পারেনি। এবছর আশা করি কি সেম টিম আছে, আর কিছু ফরেনার ইনক্লুড হবে, রেজাল্ট পাওয়া উচিত এবছর। দেখো, এটা তো কোচ ঠিক করবেন কি আমার কোন বিদেশি ঠিক আছে, কোন বিদেশি ঠিক নেই, আর কোন বিদেশি আমার কাজে লাগবে। এটা আমার মনে হয় বাইরে থেকে মন্তব্য করাটা ফুল। অবশ্যই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আরও একটা বিষয়, যেটা মোহনবাগানের ডেভেলপমেন্ট টিমের ফুটবলাররা যেভাবে সুপার কাপে খেলবে, সেই জায়গায় কি মনে হয় ইস্ট বেঙ্গল মোহামেডান মানে বাংলার বাকি দুই দল কোথাও ল্যাক করছে, যে ডেভেলপমেন্টটা খুব দরকার। আমি বারবার বলছি, ডেভেলপমেন্ট প্লাস হচ্ছে লোকাল বয়েস, ওয়েস্ট বেঙ্গলের বয়েস। এই লোকাল বয়েসটা খুব দরকার, যাতে টিমের জন্যে তারা ভাববে, টিমের জন্যে যারা চিন্তা করবে, আর সেই আবেগটা থাকবে। যেটা মেহতাব, নবী এবং বাকিদের থেকে আমরা দেখেছি। আমাদের সময় এটা মিথ্যে কথা বলা হবে আমি যদি এটা অস্বীকার করি। বাইরের ছেলেদেরও সেই ফিলিংসটা ছিল, আর সেই অফিসিয়ালরা ছিল কে তারা আমরা ইন্টারাক্ট করতাম এভরিডে। স্বপন বল বা মোহনবাগানে যাদের সাথে আমরা ইন্টারাক্ট করতাম, ক্লাবের সম্বন্ধে বুঝতে পারতাম যে ক্লাবের কী আবেগ আছে।
ইন্টারাক্ট করতে হবে, সেটা কোথাও গিয়ে এখন সেটা কিছুটা মিসিং। তবে লাস্ট প্রশ্ন, এখন মোহনবাগান অবশ্যই এখন ডবলস জিতেছে, মোহামেডান আর ইস্ট বেঙ্গলের কতটা কামব্যাক? দেখ, মোহামেডান সবে ফার্স্ট ইয়ার এসছে, আগে মোহামেডান থাকুক, ভালো করে টিম করুক, তারপরে মোহামেডান নিয়ে কথা বলবো। ইস্ট বেঙ্গল বেটার করবে আশা করি এবছর। দাদা, ইস্ট বেঙ্গল আইএসএল আসার পর এখনও পর্যন্ত যে পারফরমেন্স সবাই আশা করছে বা তোমরা খেলার সময় যে পারফরমেন্স দেখা গেছে সেটা এখনও হয়নি, এবং সমর্থকদের মধ্যে একটা দাবি উঠছে যে 6 বিদেশিকেই সরিয়ে নতুন করে দরকার। তুমি কি এই মতামতের সাথে মানে অ্যাগ্রি করছো, না কি মনে হয় যে আর একটা চান্স দেওয়া উচিত কোনো বিদেশি? না দেখো, আমাদের টাইমে হতো যারা যখন পারফরমেন্স করবে না তাদের বাদ দেওয়া উচিত। তাহলে ফরেন প্লেয়ারের উপরে আমাদের টিম পুরো নির্ভর করে, বুঝতেই পারছো। যখন ফরেন প্লেয়াররা খারাপ করেছে তাদের বাদ দিয়ে নতুন ফরেনার, ভালো ফরেনার নিয়ে আসা উচিত যারা রেজাল্ট দেবে। এবং তোমার কি মনে হয় যে শুধু ফরেনারদের জন্যই কি এই মৌসুমটা এরকম গেছে, না দেশীয় ফুটবলারদেরও পড়াটা দরকার? জন্যই কি এই মৌসুমটা এরকম গেছে, না দেশীয় ফুটবলারদেরও পড়াটা দরকার? সাপোর্ট না করে থাকতে প্লেয়ারও ভালো পাচ্ছে ইস্ট বেঙ্গল টিমে, যেটা একজন দুজন হয়তো ভিউ আছে প্লেয়ার, আদারওয়াইজ। আরেকটা বিষয় হচ্ছে যে এবারে সুপার কাপে যেটা দেখা গেছে যে মোহনবাগানের ডেভেলপমেন্ট টিমে বেশ কিছু ফুটবলার খেয়েছে এবং ভালো পারফর্ম করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার বাকি যে দুই প্রধান রয়েছে তাদের কি ডেভেলপমেন্টের জায়গা কি একটু পিছিয়ে রয়েছে বলে তোমার মনে হয়? না দেখো, ইস্ট বেঙ্গলও অনেক ডেভেলপমেন্টে অনেক ভালো ভালো প্লেয়ার, যেরকম সায়ন ব্যানার্জি উঠেছে, বিষ্ণু তো ডেভেলপমেন্টে ওখান থেকেই উঠেছে, রিজার্ভ টিম থেকে। অনেক ভালো প্লেয়ার আছে, 3-4 ভালো প্লেয়ার আছে, নাসিব আছে, তারপরে স্ট্রাইকার আছে একজন কেরালার, জাস্টিন না কি নাম, ভালো অনেক ভালো প্লেয়ার আছে, জেসিনটিকে যে অনেক গোল করেছে কলকাতা লিগে, অনেক ভালো ভালো প্লেয়ার আছে, যে নেই বলে তাদেরকে চান্স দিতে হবে, এটাই হচ্ছে মেন। চান্স পেয়ে বিষ্ণু নিজেকে প্রমাণ করেছে, বিষ্ণুর উপর কতটা আশা রাখছো তুমি আগে? খুবই, বিষ্ণু ভালো খেলছে, খুব ভালো ফুটবল খেলছে, আশা করছি ও আগামী দিন আরও ভালো খেলবে। এবং সব মিলিয়ে ইস্ট বেঙ্গলের নেক্সট মরশুমে, কারণ আমরা যদি দেখি যে 3 থেকে 4 বার 9 নম্বর পজিশনে শেষ করা, তোমার কি মনে হয় নেক্সট মরশুমে গিয়ে সেই পুরনো ইস্ট বেঙ্গলকে দেখা যেতে পারে? যদি চেঞ্জ করে, তাইলে চেঞ্জ করলে ভালো প্লেয়ার আসলে নিশ্চয়ই রেজাল্ট পাবে। কোচের উপর ভরসা রাখছে? হ্যাঁ, কোচ দেখো, কোচ কতটা করে, কোচ তো আর মাঠে নেমে খেলবে না, খেলবে তো প্লেয়াররা। কোচ জাস্ট অর্গানাইজ করবে, ওদের সাপোর্ট করবে, বুঝিয়ে দেবে, খেলবে তখন মাঠে প্লেয়াররা ভালো খেলতে পারলে টিম রেজাল্ট পাবে। আর সবথেকে একটা প্রশ্ন, যে মোহনবাগানের যে সাকসেসটা পেয়েছে, সামনে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলবে, তো তোমার মনে হয় কতটা ছাপ ফেলতে পারে এই মোহনবাগানটা? দেখো, মোহনবাগান খুব ভালো টিম, অর্গানাইজ টিম, বহু বছর ধরে এক টিম রেখে গেছে, তার জন্য ওরা ভালো। ওরা অশ্বমেধের ঘরে আগেও আমি বলেছি যে ওরা দৌড়াচ্ছে, সেরকম দৌড়ে যাবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।